প্রিয় সাংবাদিক ভাইগণ, আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, পিতা মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া, গ্রাম গেন্দুকুড়ি, ইউনিয়ন টংভাঙ্গা, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। আজ নিরুপায় হইয়া আমি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করি। প্রিয় সাংবাদিক ভাইগণ, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভূঁইয়ার পিতা ও আমার জ্যাঠা আমির হোসেন ভূঁইয়া গত 31/10/2011 তারিখে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি মৌজায় 9টি দাগে তার ক্রয়কৃত ও পৈতৃক সম্পত্তি 47 শতক জমি 46-47 নং দলিল মূলে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা মিন্টু মিয়ার নামে এক ব্যক্তির কাছে বিক্রয় করেন এবং 86-88 ও 86-87 এই দুই দাগে ভোগ দখল দেয়। সেই জমি মিন্টু মিয়া বিক্রয় করতে চাইলে আমি ও আমার জ্যাঠা দুজনে ক্রয় করিতে চাই। আমার সাথে দামদর ঠিক হয় গত 12 জুন 2024। উক্ত জমি আমি 2608 নং দলিল মূলে ক্রয় করি এবং মিন্টু মিয়া আমাকে সেই দিনে জমি দখল বুঝিয়ে দেয়। উক্ত জমি ক্রয় করতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে 14 জুন 2024 তারিখে আমার জ্যাঠাতো ভাই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভূঁইয়া ও কাউসার মামুন ভূঁইয়া সহ তাদের লোকজন দলবল নিয়ে উক্ত জমি জবরদখলের চেষ্টা করেন। আমি ও আমার ভাইয়েরা তাতে বাধা দিতে গেলে আমাদের উপর হামলা চালায় এবং দেশীয় অস্ত্রের মহড়া দেখায়। প্রিয় সাংবাদিক ভাইগণ, জমি দখলের ব্যর্থ হয়ে গত 25 জুন আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কাউসার মামুন ভূঁইয়া বাদী হয়ে হাতীবান্ধা থানায় মিথ্যা গাছ তুলে ফেলার কথিত অভিযোগ তুলে একটি মিথ্যা মামলা দায়ের করেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমার পরিবারের বিরুদ্ধে উল্টো ওই মামলায় তদন্ত ছাড়াই হাতীবান্ধা থানা পুলিশ আমরা দুই ভাইকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। সেই মামলায় আমার বৃদ্ধ বাবা সহ 5 জনকে আমি সহ আসামি করা হয় এবং আমরা সবাই ওই মামলায় জামিনে আছি। অথচ এই ঘটনায় আমি অভিযোগ দিয়েছি, সেই অভিযোগ এখন পর্যন্ত উক্ত থানায় নথিভুক্ত হয় নাই। আমি উক্ত অভিযোগ নথিভুক্ত করার জন্য ওসি হাতীবান্ধা মহোদয়কে আপনাদের মাধ্যমে জোর অনুরোধ করছি মামলাটি নথিভুক্ত করার জন্য। ভাই রিপন ভূঁইয়া যেহেতু জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও এক প্রভাবশালী রাজনৈতিক আওয়ামী লীগ পরিবারের সাথে তাদের আত্মীয়তা আছে, সে কারণে আমি আশঙ্কা করছি যে কোনো সময় আমরা এবং আমার পরিবারের ভোগ দখলকৃত জমি পেশি শক্তি ও প্রশাসনকে ব্যবহার করে জবরদখল করতে পারে এবং আমাকে এবং আমার পরিবারের সদস্যদের নামে আরো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। এই অবস্থায় আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা জাতির বিবেক, সমাজের নানার অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশের পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠার ভূমিকা রেখেছেন। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার জমি রক্ষায় ন্যায় বিচার প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতায় কামনা করি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, পিতা মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া, গ্রাম গেন্দুকুড়ি, ইউনিয়ন টংভাঙ্গা, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। তারিখ 2/7/2024।